আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। ছোট বড় সবার প্রিয় আলুর এই মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতেও কিন্তু খুবই সহজ। প্রথমে আমি বড় সাইজের 2-3টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে চটকিও নিতে পারেন। তারপর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ অরিগানো পাউডার, 1 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। আলুটা মথা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে বিভিন্ন শেপের নাস্তা তৈরি করে নিব। প্রথমে একটু লম্বা করে বেলে নিব, তারপরে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিব। তারপর কাঁটা চামচের সাহায্যে হালকা করে চাপ দিলেই হয়ে যাবে। তারপর আরেকটু নিয়ে আমি এখানে ছোট ছোট করে স্মাইলি ফেস তৈরি করে নিব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কিন্তু বিভিন্ন রকমের ইমোজি তৈরি করতে পারবেন। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নিব। অবশিষ্ট যতটুকু থাকবে ততটুকু দিয়ে এখানে আমি লম্বা লম্বা করে চিকন করে বেলে নেব, তারপর চাকুর সাহায্যে কেটে নেব। এক এক করে সবগুলো বানিয়ে নিব। তারপর এক এক করে তেলে লাল লাল করে ভেজে নেব। আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক এক করে সবগুলো আমি ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। দেখতে যতটা সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু ততই মজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।